আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাকে এখানে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিচ্ছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমার যে বিষয় সেটা হলো গরিবের রাজনীতি, অসহায়ের রাজনীতি, দরিদ্রের রাজনীতি, হতভাগার রাজনীতি। আপনার গরিবের রাজনীতি মানেই হলো লটারি, মানে হলো 1 লক্ষ গরিব রাজনীতিতে নামছে, পদবি আছে 5টা বা 10টা। এখান থেকে এই 1 লক্ষ লোক থেকে 5টা লোক পদবি পাবে। আপনি দেখেন কত পার্সেন্ট হয়। আপনি পার্সেন্টে একেবারে 0.0.0 এরপরে কোনো একটা সংখ্যা। আপনি গরিবের সন্তান, খেটে খাওয়া কৃষকের সন্তান, সৎ উপার্জন করা একজন বাবার সন্তান, অল্প উপার্জন করা একজন বাবার সন্তান, আপনি কেন এই রাজনীতিতে গেলেন? আপনার কি সার্থকতা আছে এই রাজনীতিতে? হাসনাত আবদুল্লাহ আপনি হইতে পারবেন না, নাসির উদ্দিন পাটোয়ারি আপনি হইতে পারবেন না, আব্দুল হান্নান মাসুদ আপনি হইতে পারবেন না, আখতার হোসেন আপনি হইতে পারবেন না। তো আপনি কেন এই রাজনীতিতে গেলেন? এই রাজনীতিতে কেন আপনি নাম লেখালেন? আপনি কি জানেন এই রাজনীতি আপনার ধ্বংসের রাজনীতি? এই রাজনীতি আপনার পরিবার ধ্বংসের রাজনীতি। এই রাজনীতি আপনার স্বজন ধ্বংসের রাজনীতি। আপনি যে গেলেন, এই যে এনসিপির পক্ষ হয়ে একটা ছেলে চোখটা হারাইল, আপনি কি মনে করেন এই চোখ আর ফেরত আসবে কোনো দিন? আপনার আত্মমানবতা, আত্মমর্যাদা সম্পন্ন জীবনযাপন কোনো দিন আর করতে পারবেন? এই এনসিপি আপনার পাশে দাঁড়াইলো, নাসির উদ্দিন পাটোয়ারি গেছে, নাহিদ ইসলাম গেছে, এই গেছে, ওই গেছে, সবাই গেছে, কিন্তু আপনার এই চোখ কি ফেরত আসবে? সহমর্মিতা জানাইছে, টাকা পয়সা দিবে হয়তো। এই টাকা পয়সা কে ভোগ করবে? আপনার পরিবার ভোগ করবে বা অন্যরা ভোগ করবে। ঠিক যেমনিভাবে আপনার পরিবারে টাকা পয়সা দিবে তারা ভোগ করবে, ঠিক তেমনিভাবে যেমনইভাবে টাকা পয়সা ভোগ করবেন, ঠিক তেমনিভাবে আপনি আবার বাতিলদের টার্গেটও থাকবেন। আপনার যে কোনো সময় পাইলে হত্যা করে ফেলাইব। তাইলে এই টাকা পয়সা দিয়ে আপনি কি করলেন? চোখটা তো হারাইয়া দিলেন। আপনি যে মানুষের বোঝা হয়ে যাবেন, পরিবারের বোঝা হয়ে যাবেন, আপনার এই বোঝাত্ব কে দূর করবে? আপনি কেন এই রাজনীতি করতে গেলেন? আপনি গরিবের ছেলে, এনসিপি ডাক দিবে, এই দল ডাক দিবে, ওই দল ডাক দিবে, কেন আপনাকে আসতে হবে? কী লাভ আপনার? আপনি তো শ্রমজীবী। আপনি তো এই দল এই জন্য করেন না যে এই দল আপনাকে খাওয়াবে পরাবে। আপনি তো এই দল এই জন্য করেন যে আপনি মানবতার উপকার করবেন, আর্থসামাজিক কাজ করবেন, আপনি সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত থাকবেন। তা আপনি নিজে নিজে থাকেন, আপনার মাসিক ইনকাম 20,000 টাকা, আপনি 2,000 টাকা দিয়ে আত্মমানবতা সম্পন্ন কাজ করেন, সামাজিক আত্ম উন্নয়নের কাজ করেন। আপনাকে এখানেই আসতে হবে, এই কথা কেউ বলল? এই পরামর্শ কে দিল? আপনি লটারির মতো 1 লক্ষ মানুষ, সেখানে 5জন মাত্র পদবি পাবে। আপনি এই প্রতিযোগিতায় নেমে গেছেন যে হাসনাত আবদুল্লাহ হয়ে যাবেন সাধারণ কৃষকের ছেলে। আরে হাসনাত আবদুল্লাহরা এইভাবে আসে নাই, অনেক শ্রম ত্যাগের বিনিময়ে আসছে, কিন্তু এরপরেও আল্লাহর ফয়সালা আছে তাদের। শুধুমাত্র শ্রম দিলেই হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালাও হওয়া লাগে। তা আপনি কেন এই লটারিতে নাম লেখাইতে গেলেন? লটারি মানেই তো জুয়া। তাহলে আপনি এই লটারির জুয়াতে কেন নাম লেখাইতে গেলেন? আপনি কেন হাসনাত আবদুল্লাহর দলে হাসনাত আবদুল্লাহ হইতে গেলেন? পক্ষান্তরে ছাত্রদলের যেই ভাই আঘাতটা করলো, আপনিও তো ফকিন্নির পোলা ভাই, আপনিও তো গরিব মানুষ, আপনিও তো খেটে খাওয়া মানুষের সন্তান। আপনি কেন নেতানেত্রীদের কথায় লাফাইতে গেলেন? আরে ভাই, আপনারও তো পক্ষান্তরে একই অবস্থা, 5 লাখের মধ্যে 5জন পদবি পাবে। আপনি কোন পদবির জন্য গেছেন?
ওই পদবি কি আপনি পাইবেন? পাইবেন তো না। আপনি যেই দলের লোক, ওই দলের মূলনীতি রাজতন্ত্র, নেতার ছেলে নেতা হবে। তা আপনার মতো ফকিন্নির ফলা কেন ভাই আপনি লাফাইতে গেলেন, লাফিয়া ওই লোকের চোখটা নষ্ট করে দিলেন? আপনার ফলাফলটা কি ভাই? আপনার ফয়সালাটা কি? আপনার সাফল্যটা কি? আপনার কি কোনো সাফল্য আদৌ আছে? আপনাকে কি আপনার এমপিরা মন্ত্রীরা এমন উপরে নিয়ে যাবে যে আপনি একেবারেই আইনের ঊর্ধ্বে চলে গিয়া আপনার বিচার আর হবে না, আপনার সাজা শাস্তি আর পাবেন না? আপনাকে তো এমন জায়গায় হাত দিয়ে দিছে ভাই, আপনি কেন? আরে বাংলাদেশের সরকারও আর আপনারে বাঁচাইতে আসবে না। আপনি সরকারের দলের সদস্য হইলেও সরকার আপনাকে বাঁচাবে না। কেন বাঁচাবে না? সরকার আপনাকে বাঁচাবে না এই জন্যেই, আপনার মতো লাখো টোকাই, আপনার মতো লাখো কর্মী এই সরকারের আছে, কোটি কর্মী আছে যারা পদবির জন্য ঘুরে, যারা পদবির জন্য ঘুরে। তা আপনি তো সেই দলের একজন। তা আপনি তো ভাবছেন যে আমি একটা আঘাত করে দিয়ে এর আক্রমণ করি তাইলে আমার দলের কাছে পদমর্যাদা বাড়বে না ভাই। আপনি এমন জায়গায় পেরে গেছেন, আপনার ফিনাকি ইলিয়াস কনক সরর সবাই ধরে ফেলাইছে। কোনো সেনাবাহিনী, র্যাব, বিজিবি কেউ আপনারে বাঁচাইতে পারবো না। তাইলে আপনি কি করলেন? আপনার মতো ফকির নির্ফলা কি জন্য আপনি এই কাজ করতে গেলেন? এখন যদি ফয়সালা এমন হয় যে আপনার একটা চোখ নিয়ে ওরে লাগাই দিব, বা আপনার চোখ দুইটা নিয়ে তারে লাগাই দিব, আপনার অবস্থাটা কি হইব ভাই? আপনি কেন এই কাজ করতে গেলেন? এই রাজনীতি আপনার জন্য না, বিরত হন। আর আপনি আর এখন বিরত হইও লাভ নেই, কারণ আপনার ওই যে বাঘের ছোঁয়া পাইয়া গেছে, আপনার আর কাজ হইব না। আপনার শাস্তি অনিবার্য এবং আপনার ভয়াবহ শাস্তি আসতেছে। এই সরকারই আপনারে দিব। কেন জানেন? আপনার মতো লাখো টোকাই এই সরকারের আছে। আপনার টোকাইয়ের জায়গা আরেক টোকাই দখল করবে। সরকারের তো কিছু যায় আসে না। আপনি তো সরকারের আপন ছেলে না, আপন ভাগিনাও না, আপন ভাতিজাও না। তার মানে আপনার মতো টোকাই এই সরকারের 2-400, 2-4 হাজার, 2-4 লাখও যদি জায়গা, সমস্যা নেই, আপনারে কভার দিবে এই সরকারের আরেক টোকাই দিয়ে। কিন্তু আপনি টোকাই শেষ। তো কী লাভ হইল? কী রাজনীতি করলেন আপনি? এই যে দেশের একটা বোঝা আপনারা, কেন আপনারা বুঝেন না যে আপনাকে মতো রাজনীতিবিদরা এই সমাজের বোঝা? কিসের রাজনীতি করেন আপনি? বান্দরের বাচ্চার মতো লাফাইতে যান এই দল সেই দলের পিছনে। আপনি নীরব থাকেন, আল্লাহরে ভয় করেন, কোরআন হাদিস পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম রোজা রাখেন, মানুষের কল্যাণে কাজ করেন, একজনের একটা বোঝা উঠাইয়া দেন। একজন একটা বোঝা মাথায় নিতে পারতেছে না, পারলে নিজে মাথায় নিয়ে আগায় দেন, না পারলে তার মাথায় উঠে সহযোগিতা করে দেন। রাস্তা একটা জায়গায় ভাঙিয়া রইছে, আপনি 4টা ইট পাশের থেকে আইনা দিয়ে একটু সুন্দর করেন, একটু মাটি নিচ থেকে উঠে রাস্তাটা সোজা করে দেন। আপনি তো জনসেবাই করতে চান, তো রাস্তা ভাঙা এটা পূরণ করে দেওয়া তো জনসেবা। আপনার এক দলের চামচামি কইরা এই দলের পক্ষে ব্যক্তির নামে স্লোগান দিয়ে মিছিল করেন। আরে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যারা স্লোগান দেয় তারা কাফের। আপনি কি কইরা মুজিব জিয়া আর এরশাদের নামে স্লোগান দিতে পারেন, এর নামে তার নামে স্লোগান দিতে পারেন? আপনি কি কাফের? আরে তারা তো আপনারে কাফের বানিয়ে রাখছে। বাংলাদেশে কি গণতান্ত্রিক রাজনীতি আছে? বাংলাদেশে হইল পরিবারের তন্ত্রের রাজনীতি। মন্ত্রীর ছেলে বড় নেতা হয়, এমপির ছেলে নেতা হয়, প্রেসিডেন্টের ছেলে নেতা হয়, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে নেতা হয়, স্ত্রী নেতা হয়। আপনি গণতন্ত্রের নামে ফাইজলামি করেন, সতর্ক সাবধান হয়ে যান।